গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। এখন আমি আছি বগুড়ার রেল স্টেশনে। তো বগুড়া রেল স্টেশনে ঘুরতে আসলাম। তো আমি প্রথমেই শুরু করতেছি বগুড়া রেল স্টেশনের এমন একটা লোকেশন, যে প্ল্যাটফর্মটা বা যে রেল লাইনটা এখন ইউজই হচ্ছে না, পুরো অকেজো অবস্থা। দেখুন, এই যে এই রেল লাইনটা আমি যেটার উপরে দাঁড়িয়ে আছি, এটা এখন এখানে পুরো বন্ধ, নাই। আর রেল স্টেশন আসলে সবচেয়ে বেশি যে জিনিসটা দেখে আমার অবাক লাগে, যে এই জিনিসটা আমি বুঝি না সহজে, সেটা হলো এই যে এখানে দেখুন কিছু লাইন, এই লাইনগুলা আসলে কিভাবে যে মেনটেনেন্স করে আমি আসলে নিজেও বুঝি না। এই মেনটেনেন্স গুলো আসলে খুবই জটিল, গলক ধাঁধা, এগুলো আসলে বোঝা আমার জন্য খুব কঠিন। এই লাইনগুলো এখান থেকে একে বেঁকে ওদিকে চলে গেছে, আর আমি ওদিক থেকে হাঁটতে হাঁটতে আসছি, তখন এখান দিয়েও লাইন অনেক। এই যে দেখুন এদিকটায়, এদিকটায় অনেক, এই যে তার, মানে এগুলো যে কোনটার সাথে কোনটার প্যাচ এদিক দিয়ে চলে গেছে, এদিকে ওদিকে চলে গেছে। মানে এগুলো মূলত রেল লাইনের, রেল গাড়িটা কোন দিকে যাবে তার একটা নির্দেশনা বহন করে, কোন দিকে যাবে। তো লাইনটা তখন ঘোরায় দেয় এদিকে বা ওদিকে, যে কোন দিকে যাবে। আর এটা হয়তো রেলেরই জমি হবে, হয়তো বেদখল হয়ে গেছে। এই যে দেখুন, এদিকে রেল লাইন গেট, কিন্তু এদিকে একটা রেল লাইন চলে গেছে সোজা, কিন্তু ওই অল্প একটু যাওয়ার পর ওখানে বস্তির মতন নোংরা হয়ে গেছে। তো এই অবস্থা। তো চলুন এবার সামনের দিকে এগিয়ে যাই। আর ওই বগুড়া রেল স্টেশন। তো আসুন রেল স্টেশনের দিকে এগিয়ে যাই। লোকজন বসে আছে, এরা সবাই দিন মজুর, এরা কাজের জন্য যাবে। এখানে সবাই বসে আছে, এই লোকগুলো দেখুন, এখানে সবাই রেল লাইনের উপরে বসে আছে। তো ওনারা সবাই এখন কাজে যাবে। তো আমার ভিডিও করা দেখে ওনারাই বলতেছে যে ওনারা কোথায় যাবে। চলুন একটু ওনাদের সাথে কথা বলি, একজনের সাথে। ভাই, আপনারা এখানে সবাই বসে আছেন, মানে কোথায় যাচ্ছেন? তা কাজের জন্য ও, ওনারা সবাই কাজে যাচ্ছে। কোথায় যাবেন কাজে? বিভিন্ন জায়গা সাইট আছে, ওগুলো জায়গা চাই। আজকে মানে কোনো গন্তব্য, নির্দিষ্ট কোনো গন্তব্য আছে? জামিলনগর। জামিলনগর। হ্যাঁ। আপনারা কি আবার জামিলনগর থেকে এখানে আসবেন? হ্যাঁ, এখানে আসে টাকা নিয়ে সব যায় যায় বাড়ির যাবে। ও, এখানে কি আপনাদের কোনো কন্ট্রাক্টর আছে যিনি আপনাদেরকে নিয়ে যাবে? সর্দার আছে। সর্দার, এখানে ওনাদের সর্দার আছে যিনি ওনাদেরকে জামিলগঞ্জ নিয়ে যাবে, আবার এখানে এনে ছেড়ে দিবে, তারপর এখান থেকে পেমেন্ট দিয়ে ওনাদেরকে বিদায় দিবে। যদি কিছু মনে না করেন, আপনাদের ডেইলি পেমেন্ট কিরকম হয়? 600 থেকে 700 800। এটা কি কাজের ধরনের উপরে নির্ভর করে? ওভার টাইমের উপর নির্ভর করে। আচ্ছা আচ্ছা, মানে এটা কি, মানে সবাই আজকে কি কাজ করবেন? আজকে ঢালাই আছে, মাটি কাটা আছে কিছু। আচ্ছা আচ্ছা, জামিলগঞ্জ যাইতে কতক্ষণ লাগে? এই 10 থেকে 15 মিনিট। ঠিক, ট্রেনে যাবেন? না, জামিলনগরের সামনেই। আচ্ছা, যাই হোক, কলেজের সামনে। তো ঠিক আছে, ধন্যবাদ। চলুন আমরা এবার একটু বগুড়া রেল স্টেশনটা ঘুরে আসি। স্টেশন যেটা বর্তমানে রানিং আছে। তো আমি একটু গোলক ধাঁধার মধ্যে আছি। এই রেল লাইনটা এদিকে কোথায় যাবে বা এদিকে কোথায় যাবে আমি জানি না। সম্ভবত এদিক দিয়ে ঢাকার দিকে যাবে, যমুনা সেতু হয়ে। আর এদিক দিয়ে হয়তো বা রংপুর, দিনাজপুর, ওদিকে হয়তো চলে যাবে। আর এই যে বগুড়ার লেখা রেল স্টেশনে, বগুড়া, বগুড়ার লেখা রেল স্টেশন। চলুন এবার বগুড়া প্ল্যাটফর্মটা ঘুরে দেখি। এই বগুড়া রেল স্টেশনের প্ল্যাটফর্ম, এটা চারপাশ। আর এখানে একটা তেলের পাম্প। আর এই যে প্ল্যাটফর্ম। তবে রেল স্টেশনে মানুষজন তুলনামূলক কম, হয়তো বা ট্রেন আসতে আরো লেট হবে বা আসবে কখন আমি সঠিক জানি না। সিসি ক্যামেরাও লাগানো আছে সুন্দর। এই ছিল রেল স্টেশন। তো হ্যাঁ, এখানে ফ্যানের ব্যবস্থাও আছে, গরমে ফ্যান ছাড়া যাবে, ফ্যান বন্ধ, লাইট আছে। মানুষজন যাত্রীরা অপেক্ষা করতেছে রেলের জন্য। আর ওইখানে আর একটা প্ল্যাটফর্ম আছে, ওই প্ল্যাটফর্মটা ইউজ হয় না মনে হয়, কারণ ট্রেনের তো কোনো ইয়ে নেই। আর এই রেল স্টেশন। এই মুহূর্তে একটা ট্রেন আসলে হয়তো আমি আপনাদেরকে দেখাইতে পারতাম। যাত্রীরা বসে আছে, বিভিন্ন মানুষজন এখানে বসে আছে। আর রেল স্টেশনের বাইরের দিকটা আমি আপনাদেরকে একটু দেখাই, বাইরের লোকটা, এগুলো কিন্তু দোকান। আর এই রেল স্টেশনের বাইরে একদম পুরা রাস্তা, পুরাটা এই রেল স্টেশনের বাইরের অংশটা।
আর ওদিকে হচ্ছিল মূল ভবন, কাউন্টার সব ওই সামনে। এখানে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী বিশ্রামাগারও আছে। বিশ্রামাগারের পাশাপাশি এদিকে হচ্ছিল, এখানে ফ্যান গুলো একটু ঘন ঘন, এদিকে ফ্যান ঘন ঘন ছিল না। এটা হলো মূল ভবন, পিসি রুম, বিশ্রামাগার, নোটিশ বোর্ড, প্ল্যাটফর্ম, সব যাত্রীরা এখানে বসে আছে। এই যে স্টুডেন্ট আসতেছে, আমার মনে হয় এই স্টুডেন্ট গুলা, এই যে এখানে কিছু স্টুডেন্ট আছে, এরা মনে হয় এখানে ওরা মানে ট্রেনে চড়ে স্কুলে যায়। আমরা ছোটবেলায় পায়ে হেঁটে বা রিক্সা বা এইভাবেই আর কি রিক্সায় যাওয়া হয়েছে, আর এরা ট্রেনে চড়ে স্কুলে যাবে। বাহ! এই দেশ আমার মায়ের, লেখাগুলো খুব ভালো। এখানে রাজনৈতিক আলাপ নিষিদ্ধ, সুন্দর। চাঁদাবাজি বন্ধ কর। প্ল্যাটফর্মের এই লেখাগুলো আসলে খুবই চমৎকার। আর এখানে অনেক পেন্টিং করা হয়েছে। আর এই হচ্ছে রেল স্টেশন। এই সব। এখানে একটা ট্রেন আসলে খুব ভালো হয়েছে। কিছুদিন আগে জুলাই অভ্যুত্থানের সময় বাইরে কিছু শত দেখতে যায়, গুলি খায় যে আমাদের কেউ কিচ্ছু জানে না, হেলিকপ্টারে গুলি করছে, সেই পেন্টিং গুলো এখানে তুলে ধরা হয়েছে বেশ সুন্দর মতো। একটু অবাক লাগলো, একদম রেল স্টেশনের কাছে এই যে দেখুন দোকান। এখন এখানে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছিল এই যে যাত্রীরা যখন এই প্ল্যাটফর্মে কোনো কারণে দাঁড়াবে বা বৃষ্টির সময় আসবে, তখন এই যে বাহিরের যে দোকানগুলা রেল স্টেশনের বাইরে, সেই দোকানের চালের পানিগুলো সব দেখুন, চালের পানিগুলো সব হচ্ছিল এই প্ল্যাটফর্মে পড়বে। তাহলে প্ল্যাটফর্মটা ভিজে যাবে, অথচ এটা দেখার কেন নাই। তাহলে কেন এটা চালের পানিগুলা, বাইরের চালের পানিগুলো এখানে কিভাবে আসবে? আমার এই জিনিসটা মোটেও ভালো লাগলো না দেখে। দেখো পুরোটাই এই যে দোকানগুলা, এখানে সব প্ল্যাটফর্মের কাস্টমার গুলাই মূলত তাদের, কিন্তু চালের পানিগুলো সব এখানে চলে আসতেছে, সব প্ল্যাটফর্মে আসবে, যেটা মোটেও গ্রহণযোগ্যতা পায় না। এই ব্যাপারে আমার মনে হয় কর্তৃপক্ষের নজরদারি করা উচিত। নজরদারি আছে, কিন্তু হয়তোবা কোনো কমিশন পায়, যার কারণে এখন এটা কিছু বলা নেই। কিন্তু আমার কথা হলো, বাইরের চালের পানি কেন প্ল্যাটফর্মে পড়বে? এটা তো কখনোই কাম্য নয়। প্ল্যাটফর্মের যাত্রীদের সুবিধার্থে এখানে তো বৃষ্টির পানিগুলো এখানে পড়া কখনোই কেউ আশা করেন না। এ ব্যাপারে আসলে একটু সচেতন হওয়া উচিত। ট্রেনে চড়ে স্কুলে যাবা? তোমরা কি ট্রেনে চড়ে স্কুলে যাবা? তো বন্ধুরা, এখানে আমার পিছনে কিছু স্টুডেন্ট আছে। তো আমি প্রথমে আইডিয়া করছিলাম এরা হয়তো ট্রেনে চড়ে যাবে স্কুলে, কিন্তু মজার ব্যাপার হচ্ছিল রাকিব বলতেছিল যে এরা আসলে ট্রেনে চড়ে ঘুরতে যাচ্ছে। তো আমি ওদের সাথে কথা বললাম, এরা আসলে ঘুরতে যাচ্ছে, এরা কেউই আসলে ট্রেনে চড়ে স্কুলে বা কলেজে যাচ্ছে না। রাকিব হয়ে গেলে ফাঁকি মেয়েরা আগে ট্রেনে চড়ে ঘুরতে গেছিল, তো ওরাও হয়তো এখন যাচ্ছে এই সবাই। আর রাকিব ওখানে আছে, চলো রাকিবের সাথে একটু কথা বলি। তুমি তাই না? এই যে রাকিব, রাকিব প্রথমে বললো যে ওরা আসলে স্কুলে যাচ্ছে না, ওরা ঘুরতে যাচ্ছে। তুমি এই অভিজ্ঞতাটা কিভাবে পেলা? তার মানে কি তুমিও একটা সময় ফাঁকি মারছো? বগুড়াতে তুমি দীর্ঘ 11 বছর ছিলে, তো 11 বছরে কি তুমি ট্রেনে চড়ে কোনোদিন ফাঁকি মেরা কোথাও ঘুরতে গেছো? না না না, আমার স্কুল তো একদম উল্টা দিকে, এই জন্য এদিকে কোনোদিন আসা হয়নি। আর ছিলাম কত বছর, 8-9 পর্যন্ত, তো ঘোরার ইয়ে নাই। আসলে তুমি ঘুরছো, এখন ব্লগে চলে যাচ্ছে, তো তোমার ফ্যামিলি জানলে হয়তো বা বিষয়টা কাহিনী হয়ে যাবে, এর জন্য স্বীকার করলো না। ঠিক আছে। তো বন্ধুরা, এই হচ্ছিল বগুড়া রেল স্টেশনের একদম বাইরের দৃশ্য। তো আর এই হচ্ছিল বাইরের দিকটা। তো আমরা হচ্ছিল এখন এই বগুড়া রেল স্টেশনের সামনেই আছে, এটাতে বেরোইলাম। তো এখন হচ্ছিল বগুড়া রেল স্টেশন থেকে, এখান থেকেই বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।